যে আমাদের আড্ডার আসর, আমাদের তারা ক্লাব, এখান থেকে আরেকটা নতুন মানুষের পরিচয়ের সূত্রপাত ঘটতে পারে। আমরা আমরা এই তারা ক্লাব, আমাদের তারা মিউজিকের এই জায়গাটাকে আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চাইছি তাদের জন্য যারা একেবারেই নতুন, খুব ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওরা সবে গান গাওয়া শুরু করেছে। সেই অর্থে এখনো ওদের পরিচিতি নেই, বা ওরা এখনো ওদের গান পৌঁছে দিতে পারেনি আপনাদের কাছে। আপনারা কতটা ভালোবাসবেন, কতটা ওদেরকে একসেপ্ট করে নেবেন, কতটা ওদের ওদের পাশে থাকবেন, সেই কোনোটাই ওদের এখনো জানা নয়। তাই জন্য এই প্ল্যাটফর্মটাই সেই জায়গাটা হবে যেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে ওরা সরাসরি যোগাযোগ করতে পারবে বা সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারবে। আজকে আমাদের কাছে একটা খুব ছোট্ট মেয়ে, সমৃতা ওর নাম, পুচকি মেয়ে, ও একটা খুব দারুণ কাজ করেছে। ও একটা সিডি বের করেছে গানের, যেখানে নজরুল গীতি মানে নজরুলের গান ও গেয়েছে, সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা পাঠ রয়েছে। বেশ অভিনব আর নতুন ধরনের একটা প্রচেষ্টা মনে হচ্ছে আমার। আমি দেখে নি ওকে, হ্যাঁ একটা হাততালি দিন না, ছোট্ট বাচ্চা মেয়ে, ভালো লাগবে। সমৃতা কাম, এসো আমাদের তারা ক্লাবে, তারা পরিবারে তোমাকে স্বাগত। ধন্যবাদ। সমৃতার নতুন সিডি, যেটার নাম হচ্ছে তবু ভালোবাসি, তাই তো? সেটা নজরুল গীতি সংকলন, তুমি কিছু নজরুলের গান বেছেছো, সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা পাঠ। সেটা কে করে দিয়েছে তোমাকে? হ্যাঁ, ভাবনাটা আমার এবং আমার বোনের। সিডিটাতে রয়েছে নজরুল গীতি রয়েছে, তার সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা সমন্বয়ে তৈরি সিডিটা। আর এখানে প্রেমের বিভিন্ন অনুভূতিকে প্রকাশ করতে গিয়ে কোথাও রবীন্দ্রনাথের কবিতা, কোথাও নজরুলের গান, মানে যেভাবে আমার কাছে মনে হয়েছে সেইভাবেই সাজানো। ব্যাপারটা ইন্টারেস্টিং না? ক্লাস 12-এ পড়ে, জানতে হচ্ছে ও প্রেম ঠিক কিভাবে মনে হয়েছে ওর। বোন কত ছোট? বোন আমার থেকে 1 বছরের ছোট। আগে আমরা আমাদের সঙ্গে এখানে বনশ্রীদিকে পেয়েছি, একজন যাকে আমরা এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি। তিনি আজকে এই ছোট্ট এই মেয়ে, ওকে আজকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে আর প্রার্থনা দিয়ে ওকে আজকে স্বাগত জানাচ্ছে আমাদের সঙ্গীতের জগতে। কিরম লাগছে বনশ্রীদিকে পাচ্ছ তুমি আজকে? অসাধারণ। বনশ্রীদির গান শুনেছো তুমি? হ্যাঁ, ছোট থেকেই তো ওনাদের গান শুনেই তো বড় হচ্ছি। আজকে উনি এসছেন আমার এই সিডিটা রিলিজ করার জন্য, ভীষণ ভালো লাগছে। বনশ্রীদি এসো, এসো, শুভ নববর্ষ। একটা বাচ্চা মেয়ে, তাকে আজকে এই যে আমাদের সঙ্গীতের দুনিয়ায় পা রাখছে, এবং সেখানে সবাই মিলে, এসো তুমি এখানে এসো, সেখানে যে আমরা সবাই মিলে আজকে জড় হয়েছি ওকে একটু ইন্সপিরেশন দেওয়ার জন্য, বা ওকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি যে যাতে পৌঁছতে পারে, গানের জগতে নতুন ছেলেমেয়েরা আসতে পারে এবং নতুন দিকটা আরও বেশি উঠে আসে গানের ক্ষেত্রে। আমাদের এই চেষ্টাটা বা ওর ওর এই যে তোমাদের সামনে আসার যে একটা ইচ্ছে, সেটা তোমার কেমন লাগছে? আমার তোমার কাছে মাইক্রোফোন নেই। আমার খুব ভালো লাগছে। আমি তারাকে কোটি কোটি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি দেখি তারা ক্লাবের সকল বন্ধুদের আমার শুভেচ্ছা। ওর ভাবনা চিন্তা কিন্তু একদম অন্যরকম। আমরা তো অনেক সময় আধুনিক বাংলা গান নিয়ে চেষ্টা করি, কিন্তু ওর চেষ্টাটা কিন্তু সফল হবে। যে গানগুলো পছন্দ করেছিল, যেটা হচ্ছে মন না মিটিতে স্বাদ, এটা আমি প্রতিমাদির কণ্ঠে শুনেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আরেকটি গান আমি বলছি, রুমঝুম কে বাজায়, এই বিখ্যাত শিল্পী, তিনি হচ্ছেন ফিরোজা বেগম। গানগুলো খুব কঠিন গান। আমাদের অনেক সময় গান কি হয়, একটা জায়গায় গিয়ে একটু আমরা কাঁপাই বা একটু, ওর স্ট্রেট নোটটা, যেটা সুরিন দাশগুপ্ত পছন্দ করতেন, স্ট্রেট নোট থাকাটা হচ্ছে প্রতিমাদি ছিল, কখনো এই দিক ওদিক হতো না। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের সময়টা কিন্তু অন্যরকম, পরিবর্তন যেটা এসছে সেটা হচ্ছে এই বয়সে ও এইসব গান নিয়ে চিন্তা ভাবনা করেছে। আর তার সঙ্গে তো রয়েছে কবিতা, এটাই বলতে যাচ্ছিলাম আমি। আর এই যে প্রত্যুষ গানের যা যা দরকার, সারেঙ্গি সত্যি কথা খুব একটা শোনা যায় না, সেটাকে ওরা অ্যাড করেছে। আর একটা হচ্ছে যে সুমন্ত সেনগুপ্ত এর পাঠ, আমি কি বলবো, আমার কোটি কোটি ভালোবাসা। আমি চাইবো তুত্তুরে বুড়ি হলেও দেখবো তখন বড় হয়ে গেছে। বাহ, গানের সিডি, হ্যাঁ নিশ্চয়ই ধরবো, এই নাও। বাহ,
জোরে হাততালি একটা। ওর প্রথম পথ চলা আজকে সমবেতভাবে সঙ্গীতের জগতে খুব খুব বড় হোক। খুব ভালো একটা দিন আজকে। আজকে ওকে আশীর্বাদ করবার জন্য আরো একজন এসেছেন আমাদের এখানে, গৌরীদি এসেছেন। গৌরীদি, একটি জিনিসের, একটি অ্যালবামের উদ্বোধন করা। অ্যালবামটি আমি পেয়েছি। অ্যালবাম সেই ভালোবাসার কথা, তোমাদেরই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার। তো সেই ভালোবাসায় আমার মনে হয় সমস্ত পৃথিবীর কবি, সাহিত্যিক, শিল্পী সবাই একটি বিন্দুতে এসে মিলে যান। এখানে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম, তারাও সেই একটি বিন্দুতে দাঁড়িয়ে, তাদের সব কিছুর মূলে ভালোবাসা। সেই ভালোবাসাকে নিয়ে একেবারে আধুনিক কালের 50-এর দশকের কবি শক্তি চট্টোপাধ্যায়, তিনিও বলেছেন যে ভালোবাসা পেলে পায়সান্ন পরমান্ন ফেলে তিনি চলে যেতে পারেন। আমি আমার তরফ থেকে ওদের যেমন আন্তরিকভাবে আমার আশীর্বাদ জানাচ্ছি, ওদের এগিয়ে চলার জন্যে আমার সব রকমের যদি এতটুকু সাহায্য করা দরকার হয় এই বয়সেও আমি তা করতে রাজি। থ্যাংক ইউ গৌরীদি। আশীর্বাদ করো ওকে। আমরা সবাই এখানে জড়ো হয়েছি ওকে আশীর্বাদ করবার জন্যই। নিশ্চয়ই অনেক বড় হবে। অনেক ধন্যবাদ, তুমি এসছো।